মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে সোমবার বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশনের মুক্তি সোপানে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, আমরা আগে দেখতাম প্রশাসন একটি দলের হয়ে কাজ করছে, আমরা চাই না এখন তারা সেটা করুক। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত, নতুন দেশ গড়ার লড়াইয়ে নেমে এসেছি। গণ অভ্যুত্থানে যেমন সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা আমাদেরকে আপনারা সমর্থন দিয়েছিলেন, ছাত্র তরুণরা নেমেছিল। বিচার সংস্কার, নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কি বিচার প্রয়োজন? এই যে গণহত্যা হয়েছে, আপনার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বাংলাদেশে আয়না ঘর তৈরি করা হয়েছে, সেই সকল কিছুর বিচার ছাড়াই কি আমরা নির্বাচনের দিকে যাব? আমাদেরকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে, বিচারের রোডম্যাপ দিতে হবে। আমরা কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবো? আমরা পুরনো রাষ্ট্রে, পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমেই নতুন দেশ লাগবে। এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। আপনার মানবাধিকার রক্ষা করা হবে, আপনার ভোটাধিকার রক্ষা করা হবে, আপনার মত প্রকাশের অধিকার রক্ষা করা হবে। এরকম সংস্কার আমাদের প্রয়োজন। ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যায় আমরা সাথে আছি। জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের সাথে আছে। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। পথসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এনসিপিতে যোগ দিতে চাইলে নাকি ভয় দেখানো হয়, আমাদেরকে জানাবেন, শুধু ঢাকা থেকে আসতে যতটুকু সময়। এনসিপির কোন নেতা কর্মীকে যদি ভয় দেখানো হয়, আমরা স্পষ্ট করে বলছি, এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলেই আমরা হচ্ছি নেতা। সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট, জেলা ইউনিট এবং আমাদের অঞ্চলের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। আপনারা নির্ভয়ে কাজ করুন। যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটা আমাদেরকে জানাবেন, শুধু ঢাকা থেকে আসতে যতক্ষণ সময়। কোন রাজনৈতিক দলের সাথে বিমাতা সুলভ আচরণ করবেন না। আমরা শুনতে পাচ্ছি ডিসি অফিসগুলো, এসপি অফিসগুলো অনেক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে। ডিসিএসপিদের কল্যাণের জন্যই বলবো, আপনারা বাংলাদেশপন্থী ডিসিএসপি হন, আপনারা জনগণপন্থী ডিসিএসপি হন। কারণ দিন শেষে ক্ষমতার উৎস হচ্ছে জনতা। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো। আমার বলা আপনি থামাইতে পারবেন না। আমাকে শত্রু জ্ঞান করে লাভ নাই। আপনারা বাংলাদেশপন্থী হন। আমিও যদি দুর্নীতি করি, আমিও যদি অন্যায় করি, আমার বিপক্ষে আপনি আপনার কলম চালান। আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকবো। ঐক্যবদ্ধভাবে আমাদের অতীত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আগাম ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রাখতে হবে। ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি জুলাই আন্দোলনে সমন্বয়কদের ভূমিকা প্রসঙ্গ তুলে ধরেন। হাসিনার নির্দেশে সেদিন যখন রায় আমাদের পক্ষে আসলো না, তখন প্রথম যে বলেছিল এত ঠান্ডা আন্দোলন করে কোনো লাভ নেই, চলেন গণভবনে অ্যাটাক দেই, সেই গণভবনে অ্যাটাক দেওয়ার প্রথম শব্দদ্রষ্টা ছিল মাহিন সরকার। পথসভা শেষে একটি পদযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এনসিপি নেতারা।